দলে তৃণমূলীকরণ চলছে। হাড়োয়ায় বিজেপির বিক্ষোভে বিস্ফোরক অভিযোগ। উত্তর 24 পরগনার হাড়োয়া বিধানসভায় এবার প্রকাশ্যে এলো বিজেপির অন্তর্দ্বন্দ্ব। গোপালপুর 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় আদি বিজেপি নেতা কর্মীদের উপর হামলা, ভয় দেখানো এবং মাছের ভেড়ি লুটের অভিযোগ উঠল নব্য বিজেপিদের বিরুদ্ধে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর কিছু সুবিধাবাদী তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিয়েই এলাকায় দাপট দেখাতে শুরু করেছে। অভিযোগের তীর বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক রাজেন্দ্র সাহার দিকেও। হাড়োয়া 1 নম্বর মণ্ডল সভাপতি লক্ষণ দাস, পঞ্চায়েত সদস্য মাধবী দাস ও অন্যান্য নেতাদের অভিযোগ, মোটা অর্থের বিনিময়ে তৃণমূল কর্মীদের দলে নেওয়া হচ্ছে, আর তারাই এখন পুরনো বিজেপি কর্মীদের বাড়িতে চড়াও হচ্ছে, হুমকি দিচ্ছে, এমনকি জলকর ও মাছের ভেড়ি দখলের ঘটনাও ঘটছে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভে সামিল হন বিজেপির একাধিক নেতা কর্মী ও সমর্থকেরা। তাদের দাবি, যারা দীর্ঘদিন ধরে দলে কাজ করছে আজ তারাই সবচেয়ে বেশি আক্রান্ত। এদিকে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বারবার দলে তৃণমূলীকরণ হতে দেব না বলেও হাড়োয়ার ঘটনায় সেই প্রশ্নই আরো জোরালো হচ্ছে বলে মত রাজনৈতিক মহলে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা রাজেন্দ্র সাহা, তার দাবি অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। দল তদন্ত করলে সত্য সামনে আসবে। রাজনৈতিক পরিবর্তনের আবহে এবার কি বিজেপির অন্দরেই বাড়ছে সংঘাত, সেই প্রশ্নই এখন ঘুরছে হাড়োয়ার রাজনৈতিক মহলে। এটা তো করা হবে না, লুট বন্ধ করতে হবে, সিন্ডিকেট রাজ বন্ধ করতে হবে। সেই মুহূর্তে জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলতে চাইছেন? এখানে রাজেন্দ্র শাহ ডাক্তার হচ্ছে সুমো, উনি যা করছে 5 লাখ 7 লাখ টাকা করে টিএমসির হারমাত বাহিনীদের প্রধান মস্তান বাহিনীদের এদেরকে ডেকে নিয়ে এদের টাকা নিয়ে উনি রগমাজি করছে। সাধারণ লোকের ঘেরি ঘেরি সাধারণ লোক গরিব মানুষ 5 বিঘে 10 বিঘে ঘেরি করছে, তাদের ঘেরিগুলোকে লুট করে তাদেরকে হটিয়ে দিয়ে তৃণমূলের লোককে বসিয়েছে এই রাজেন্দ্র শাহ সম এইটা করছে। আমরা উনি হচ্ছে জেলার সহসভাপতি। হ্যাঁ, আর আমাদের কাছে ঘেরির মালিক আমাদের কাছে লিখিত ভাবে দিয়েছে। হ্যাঁ, আমরা এটা চাইছি না, এটা হোক। আমরা রাজ্য কমিটি আমরা সমিতদাকে আমরা জানাচ্ছি, সমিতদা যেন এর ব্যবস্থা সুব্যবস্থা নেয়, নাহলে সাধারণ লোক ঘেরি যারা করছে গরিব মানুষ, তারা সোনা গয়না বিক্রি করে ঘেরি করছে, এগুলোকে তারা ভিখারি হয়ে যাবে। এগুলোকে বন্ধ করুক, আমি সমিতদাকে এটা বলতে চাই। বারবার যেখানে বলছে আপনার রাজ্য সভাপতি মুখ্য মানতে চাইছে না, তাদের সুবিধার্থে এটা করছে। ও কাউকে চেনে না, ও কাউকে মানছে না, জেলার লোককে চেনে না, ব্যক্তি স্বার্থ চলছে। বলছে আমি কাউকে চেনে না, থানার ওসিকে, হাড়োয়া থানার ওসিকে ছেট দিচ্ছে, বলে আমি যা বলবো তাই, নাহলে আপনাকে ট্রান্সফার করে দেবো। ওসি খুব দুঃখ সই আমাকে ডেকে বলছে, দেখুন লক্ষণ বাবু এটা করছে, এটা কি ঠিক করছে? ও রংবাজি করছে, বলে আমি কোনো জেলা রাজ্য কাউকে চিনি না, আমার দিল্লির সাথে আমার লাইন আছে, এই সব বলে কাটাচ্ছে আর এই রংবাজি করছে। আপনার নাম? আমার নাম লক্ষণ দাস, পদে আছেন? আমি হাড়োয়া ব্লক সভাপতি সহসভাপতি। কতজনকে এরকম কটা ঘেরিতে এরকম? উনি এখন ভেরি করেছে 20-25টা করেছে, আমাদের কাছে 12টা জমা পড়েছে। এই অভিযোগ থেকে আপনারা কোথায় পাঠাবেন আর কি চাইছেন আপনারা? আমি এটা চাইছি সবাই সুস্থভাবে থাকুক। রাত নেই দিন নেই ঝামেলা ঝক্কি করছে, শাসনি দিচ্ছে ফোন করে। কালকে রাত 11:30টার সময় বলছে 15,000 টাকা গুছিয়ে রাখ। কে বলছে? কর্মী, এক কর্মী। আর যেদিন ভোটের রেজাল্টের পর ওই দিন আমার বাড়িতে 3 বার গিয়েছে হামলা করতে। আপনি তো বিজেপি? হ্যাঁ, আমি বিজেপি। আমাদের কোনো পাত্তা দিচ্ছে না, কোনো পাত্তা দিচ্ছে না, কোনো পাত্তাই দিচ্ছে না। কে দিচ্ছে না? ওই সৌম্য সব ছেলেপিলে পাঠাচ্ছে। এই রাজেন্দ্র সাহার যে অভিযুক্ত বলে থেকে ও কি করতে চাইছে? শুনুন, এখানে টিএমসি জিতেছিল, এবার টিএমসি তে আমাদের বাড়িতে আমার হাজবেন্ড ও যেতে চাইছিল না, এবার না যাওয়ার পক্ষে এইবার মানে তৃণমূলের যত সব
আছে, তাদের সব নিয়ে নিয়েছে ওর মধ্যে। দলের মধ্যে ঢুকে নিয়েছে, নিজের মতো নিজে দল চালাচ্ছে। এটা তো নির্দেশ আছে যার জন্য তাদের নেওয়া যাবে না, সেবার দেখি মানছে না। না, যারা প্রকৃত কর্মী তাদের নিচ্ছে তাদের নিচ্ছে না। আমাদের তো মোটেই দিচ্ছে, পাত্তা দিচ্ছে না ওখানে। ওখানে টাকা পয়সা কি নিয়ে কি হ্যাঁ, এরকম ওই বেরি দখল? ভেজিটেরি, হ্যাঁ, অবশ্যই। ভেরি দখল হয়েছে। কত বেরি দখল হয়েছে এর মধ্যে? এবার আমি তো ওটা সঠিক জানি না। ঠিক আছে, আপনি আসুন। বিজেপি করত তাদেরকে অবহেলা করে কিছু তৃণমূলকে নিয়ে যে হাড়োয়া 1 নম্বর মণ্ডলে যে অত্যাচার করছে তাতে পার্টি বিরুদ্ধ কাজ। ইভেন সেখানে পুরনো কার্যকর্তাদের উপরে মারধর, ভেরি দখল করা, আমাদেরই কার্যকর্তাদেরকে মারধর করছে তৃণমূল দ্বারা। এগুলো পার্টি বরদাস্ত করে না, এগুলো পার্টি মানবে না। আমার কাছে অনেক অভিযোগ এসেছে এবং আসছে। আমি চাইবো তাদেরকে আমার সঙ্গে একবার দেখা করতে। আমি তাদের সঙ্গে দেখা করতে চাই। পার্টির উচ্চ নেতৃত্বকে আমি জানিয়েছি এগুলো মেনে নেওয়া যাবে না, এগুলো আমরা মানছি না, আর পার্টিরও এটা নির্দেশ নয়। যেসব ব্যক্তি এই কাজকর্মগুলো করে বেড়াচ্ছে পার্টি তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেবে। আমি পুলিশ প্রশাসনকেও বলবো যে এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে, এটাই আশা রাখি। দেখুন, ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্ট মহাশয় যে বার্তা দিয়েছেন প্রথম দিন থেকে, যে কোনো কারণে কোনো জায়গায় অশান্তি হিংসা করা যাবে না। আমরা নিচু স্তরের কর্মীরা এবং বুথ স্তরের কর্মীরা যারা দীর্ঘ বছর ধরে বিজেপিটা করে, তারা সেই বার্তা অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে। বসিরহাট সংগঠিত সমস্ত স্তর শান্ত আছে এবং শান্ত রাখা হয়েছে, কোনো জায়গায় কিছু করা হয়নি। দুটোর পরে বিজেপি, যারা হঠাৎ বিজেপি হয়েছে, বিজেপি যদি না আসতো তাহলে বিজেপির ঘর ভাঙতো। তারা অনেক কিছু পরিবেশ তৈরি করছে, তাতে নজর রাখা হয়েছে এবং রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টি নজর রেখেছে। কিছু মিথ্যে ভুয়ো জিনিস তৈরি করছে, আমরা করতে দেব না। এলাকায় অশান্তি করতে দেব না, তোলাবাজি করতে দেব না, একদম পরিষ্কার বার্তা। এবং এতে যে ধরনের ব্যবস্থা যা কিছু। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।